আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্যাংক আরও সংকটে, সরকার ও গভর্নরে জামায়াত। ভুল করলে জনগণ আমাদেরকেও ক্ষমা করবে না, মির্জা ফখরুল। সরকার ভাজোলেন্স বেছে নিলে আমাদেরও বাধ্য হতে হবে, আসিফ মাহমুদ। নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি সহ 23টি দল। নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি 23টি দল। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, শরিয়াভিত্তিক 5 ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গভর্নরের অযোগ্যতা ও সরকারের অয়াচিত হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়েছে। আমানতকারীরা সর্বস্ব হারিয়ে হাহাকার করছে। সরকার সংকট নিরসন না করে ব্যাংকে নিজের লোক বসিয়ে ব্যাংকিং খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে। শনিবার বিবৃতিতে এসব অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হল ব্যাংকিং সেক্টর। ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে। চরম তারল্য সংকটে ভুগছে। খেলাপি লোন দিন দিন বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে। বিবৃতিতে বলা হয়েছে, রেমিট্যান্স আহরণে, আমদানি রপ্তানিতে ও শিল্পবাণিজ্যে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক নিয়েও চলছে বহুমুখী ষড়যন্ত্র চলছে। বৈধ ব্যবস্থাপনা পরিচালককে এমডি জোর করে পদচ্যুত করা হচ্ছে। অযোগ্যদের পর্ষদে বসিয়ে সফল ব্যাংকটিকে স্থবির করার চেষ্টা চলছে। ইতোমধ্যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। 3 কোটি আমানতকারী এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 80 লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চরম হুমকিতে ফেলা হয়েছে। ইসলামী ব্যাংকিং ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে বলে সরকারকে সতর্ক করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই মব তৈরি করে দলের অনুগত এবং অনুকম্পা নিয়ে লোন পুনঃতফসিলকারী মধ্যমসারির ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করেছে। অবিলম্ব জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পেশাদার ব্যক্তি হিসেবে গভর্নর নিয়োগ দিতে হবে। ইসলামী ব্যাংকের এমডিকে কাজ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি ভুল করি আমাদেরকেও ক্ষমা করবে না। সেই কারণে সবাইকে অনুরোধ করব যে এই সরকারের ওপর সমগ্র দেশের একটা প্রত্যাশা আছে, ভরসা আছে এবং আস্থা আছে, সেটাকে পালন করতে হবে। শনিবার আইবি মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আইবি উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলীবৃন্দ ও স্বাধীনতা পুরস্কার বিয়োগ 2026 প্রাপ্ত প্রকৌশলীকে সংবর্ধনা এবং আইবির 78তম প্রতিষ্ঠাবার্ষিকীর ইঞ্জিনিয়ার্স ডে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রকৌশলীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক এবং তারা আশাও করে অনেক, প্রত্যাশা অনেক। আপনারা যে কাজগুলো করবেন সে কাজগুলো যেন জনগণের সত্যিকার অর্থেই কাজে লাগে। আমার খুব দুঃখ হয় যখন পত্রিকায় দেখি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায় 6,500 কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এই বিষয়গুলোকে দয়া করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই দেশের মানুষ এখন আগের মতো সরল নেই, তারা কিন্তু সবকিছু বোঝেন, সবকিছু জানেন এবং বুঝতে পারেন। আর দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি আমাদেরকেও ক্ষমা করবে না। মন্ত্রী বলেন, আইবি বাংলাদেশে একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। আইবি একটা প্রতিষ্ঠান যারা শুধু ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন নয়, এটা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, বারবার আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের সমস্ত অধিকারগুলো আদায় করবার জন্য লড়াই করেছি। অনেক প্রাণ গেছে, অনেক রক্ত গেছে, রাজপথ রক্তে রাঙা হয়ে গেছে। আমরা 24 জুলাই, যেটাকে আমি 24 জুলাই বলছি, এই গণভুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বোধ সৃষ্টি হয়েছে। সে বোধটি হচ্ছে যে আমরা একটা নতুন মুক্ত বাংলাদেশ চাই। আমরা সে পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রকৌশলীদের ভূমিকা সবচাইতে উল্লেখযোগ্য ও প্রয়োজনীয়। প্রকৌশলীকে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড প্রকৌশলী মো সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মো আশরাফ উদ্দিন বকুল এমপি, প্রকৌশলী মিনুল ইসলাম খান এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া এমপি,
প্রকৌশলী মারদিয়া মমতাজ, এমপি এবং গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার বিয়োগ 2026 প্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকি। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ করে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সরকারি দলের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি ভায়োলেন্স, সহিংসতা বেছে নেন, তাহলে আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অন্য দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আপ বাংলাদেশ ঢাকার 2 মহানগরের 229 জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠান চলাকালে নাসিরুদ্দিনের ওপর হামলার খবর এলে সেখানে আগত নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেছেন, বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল সহিংসতা চাইছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও বুঝি কখন কি করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, তা 2024 সালের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি। নাসিরুদ্দিনের ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনপীড়নের মাধ্যমে মোকাবিলার কৌশল নিচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না। এজন্য প্রজন্মের সঙ্গে লড়াই করতে হবে। এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি একই ভুল তারেক রহমান করবেন না। বিএনপি সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর থেকে খুন, ধর্ষণ ও নাগরিকের নিরাপত্তার সংকট চরমভাবে বেড়েছে। দায়িত্ব পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনীহা দেখা যাচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে নাসিরের ওপর। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক সরাসরি সম্পৃক্ত ছিলেন। পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশুটির বাড়িতে যাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সার্জিস বলেন, এই সহমর্মিতা যদি শুধু একদিনের ইস্যু ধামাচাপা দেওয়ার খেলা হয়, পরের 6 মাসেও যদি বিচারের দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে জনগণ আর মেনে নেবে না। সার্জিস আলম বলেন, ছাত্রদল, যুবদল আমাদের সহযোদ্ধা ছিল। তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি ছাত্রলীগ, যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপভাবে তাদের পতন হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব শাহরিন সুলতানা ইরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানের পর নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী 50টি দলের মধ্যে 23টি নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এই তালিকায় রয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাম। এসব দলকে 1 মাস সময় বাড়িয়ে আগামী 13 জুন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত 50টি দল অংশ নেয়। 13 ফেব্রুয়ারি নির্বাচনের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও বিধান অনুযায়ী গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে দলীয়ভাবে এবং 30 দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত 13 মে ছিল দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিন। তবে ইসি আরও 1 মাস সময় বাড়িয়ে দিতে পারে বলেও আইনে বলা আছে। ইসি সূত্র জানায়, নির্ধারিত সময় পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টিসহ 27 দল তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়। বাকি 23 দল হিসাব জমা দেয়নি। সম্প্রতি ইসির সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর 13 জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যে 23টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি সেগুলো হচ্ছে বিএনপি, এনসিপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণঅধিকার পরিষদ জিওপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি বিপি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুদ বলেন, যে দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের জন্য 1 মাস সময় বাড়ানো হয়েছে। এরপরও তাদের কেউ জমা না দিলে আইনানুগভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা হবে 10,000 টাকা। জরিমানা দিলে সংশ্লিষ্ট দলকে আরও 15 দিন সময় দেওয়া যাবে। তারপরও হিসাব না দিলে নিবন্ধন বাতিলের কথা বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী 50টি দলের মধ্যে 23টি নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এই তালিকায় রয়েছে ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাম। এসব দলকে 1 মাস সময় বাড়িয়ে আগামী 13 জুন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই সময়ের মধ্যেও তারা কোনো সাড়া না দিলে আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত 50টি দল অংশগ্রহণ করে। 13 ফেব্রুয়ারি নির্বাচনের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও বিধান অনুযায়ী গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে দলীয়ভাবে এবং 30 দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত 13 মে ছিল দলগুলোর হিসাব জমা দেওয়ার শেষ দিন। তবে ইসি আরও 1 মাস সময় বাড়িয়ে দিতে পারে বলেও আইনে বলা আছে। ইসি সূত্র জানায়, নির্ধারিত সময় পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টিসহ 27 দল তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়। বাকি 23 দল হিসাব জমা দেয়নি। সম্প্রতি ইসির সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর 13 জুন পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যে 23টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে সেগুলো হচ্ছে বিএনপি, এনসিপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণঅধিকার পরিষদ জিওপি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি, বাংলাদেশ কল জান পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি বিপি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছুদ এই তথ্য নিশ্চিত করেছেন। সমকালকে তিনি বলেন, যেসব কয়টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের জন্য 1 মাস সময় বাড়ানো হয়েছে। এরপরও তাদের মধ্যে কেউ জমা না দিলে আইনানুগভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে তিনি বলেন, আরপিওতে তো বলাই আছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 90 দিনের মধ্যে দলগুলোকে ব্যয়ের হিসাব দিতে হবে। এর মধ্যে কেউ হিসাব না দিলে 1 মাস সময় দিতে পারবে ইসি। সে অনুযায়ী সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও হিসাব না দিলে জরিমানা হবে। এক্ষেত্রে 10,000 টাকা জরিমানা দিলে সংশ্লিষ্ট দলকে আরও 15 দিন সময় দেওয়া যাবে। তারপরও যদি না দেয় তাহলে নিবন্ধন বাতিলের কথা বলা হয়েছে।